গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ইংরেজি গ্রামারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটা তোমরা এসএসসি এবং এইচএসসি দুই জায়গাতেই দেখতে পাও। অনেকটা কমপ্লিকেটেড, আবার অনেকের কাছে খুবই সহজ। কেন সহজ? কারণ তারা বুঝে যে রাইট ফর্ম ভার্ব অর্থাৎ ভার্বের ফর্মগুলো কখন কিভাবে বসাতে হয়। সো আমরা টাইটেল থেকেই দেখি যে কি লেখা আছে, রাইট ফর্মস অফ ভার্বস। সো ভার্বের সঠিক রূপ। এখন এই রূপ কোনগুলা বা কোন সিচুয়েশনে আমাদের ভার্বের কোন রূপটা বসাতে হবে তা জানার আগে আমাদের রূপগুলো তো জানতে হবে যে ভার্বের ফর্মসগুলো কি, তাই না? তাহলে আমরা একটু ফর্মসগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আছে V1 বা বেস ফর্ম, এরপরে V2 বা পাস্ট ফর্ম, এরপর V3 বা পাস্ট পার্টিসিপল, তারপর জেরান্ড। এখন অনেকের মাথায় প্রশ্ন আসে জেরান্ড কি? জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এরপরে আসে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস V1। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, যেমন am, is, are, was, were প্লাস ভার্বের সাথে আইএনজি। আর কি আছে? আর আছে have, has বা had প্লাস V3। ঠিক আছে, এছাড়াও আমরা আরেকটা ফর্ম পাই, সেটা কি? সেটা হচ্ছে ডু ভার্ব। একটু উপরে লিখে দিই, ডু ভার্ব। ডু ভার্বগুলো তো জানি আমরা, ডু, ডিড এন্ড ডাজ। ঠিক আছে, তাহলে প্রাথমিকভাবে ভার্বের ফর্মসগুলো হচ্ছে এগুলোই, যেগুলো আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে প্রতিটা ধাপে ধাপেই দেখব। এখন একটু एग्जांपल দিয়ে বোঝাই। বেস ফর্ম মানে কি? যদি দেই ডু, ডু মানে কি? করা। এখন এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাহলে এটা পাস্ট ফর্ম কি? ডিড। এটা আমরা সবাই জানি। পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, জেরান্ড ফর্ম ডুইং, ইনফিনিটিভ ফর্ম 2 প্লাস V1 না, তাহলে 2 আসবে আগে, এরপরে ভার্বের বেস ফর্ম ডু। আচ্ছা, এরপরে is doing বা are doing, তাই না? বা was doing। আচ্ছা, এরপরে কি আছে? have। এইগুলো অ্যাকচুয়ালি have, has, had এন্ড do ভার্বগুলো হচ্ছে যথেষ্ট সিচুয়েশনাল। যখন আমরা এইভাবে লিখি যে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে নট মেক, ঠিক আছে, তখন আমরা যদি সাবজেক্ট থাকে হি, তাহলে হির জন্য আমরা কি বসাবো? যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ডাজ, তারপরে ডাজন্ট মেক, রাইট? এইভাবে কি ডু ভার্বগুলো এবং হ্যাভ ভার্বগুলো কাজ করে। তাহলে আমাদের আজকে প্রাথমিক ধারণা দিতে যাচ্ছি ভার্বের বেস ফর্ম বা কোথায় কোথায় আমরা V1 বসাবো। ঠিক আছে, এটা আমরা ওই ছোটবেলা থেকে শুনে আসছি যে চিরন্তন সত্য, তারপরে ঐতিহাসিক সত্যতা, তারপরে অভ্যাসগত যেসব ফ্যাক্ট আছে, ঠিক আছে, এই সবগুলাই কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে। আচ্ছা, আমাদের কিন্তু আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভার্বের এস বা ইএস ফর্ম প্লাস এস বা ইএস। কখন? যখন ডুর সাথে আমরা ইএস যুক্ত করব, ডাজ হয়ে যায় না? মানে এই জিনিসটা আমরা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে দেখব। ঠিক আছে, এস বা ইএস। তাও কখন? যখন প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের যে সাবজেক্ট থাকবে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, তাহলে আমরা এবার একটু এই ভার্বের সাথে এস বা ইএস এবং ভার্বের যে বেস ফর্ম এটা নিয়ে একটু আলোচনা করি। কোন কোন সিচুয়েশনে আমাদের ইউজুয়ালি ভার্বের বেস ফর্ম বসে? যেটা বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিটে। এখন প্রেজেন্ট ইনডিফিনিটে আবার কি বললাম? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়, এস বা
ঠিক আছে। আচ্ছা একটা एग्जांपल দেখি, the sun, তারপরে তোমাদের প্রশ্নে এইভাবে দেওয়া থাকবে যে রাইজ দেওয়া থাকবে এইভাবে, আর একটা গ্যাপ ব্র্যাকেটে থাকবে তোমাদের ভার্ব, এই ভার্বটারই একটা ফর্ম বসাতে হবে। আচ্ছা ইন দ্য ইস্ট, ঠিক আছে। এখন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটা কি একটা চিরন্তন সত্য না? এখন চিরন্তন সত্য আমি কি বললাম যে চিরন্তন সত্য সব যেসব কথা থাকে সবগুলাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটিভ। এখন প্রেজেন্ট ইনডিফিনিটিভে আমাদের কি আছে, আমরা বুঝতেছি যে এখানে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে, কিন্তু আমাদের সাবজেক্টটা কি? প্রেজেন্ট ইনডিফিনিটিভে আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে আমরা ভার্বের সাথে এস যুক্ত করব, এস অথবা ইএস, তাহলে রাইজেস, ঠিক আছে। তাহলে ভার্বের সাথে এস যুক্ত করে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই গেল হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। এছাড়াও আরো অনেক রুলস আছে, যেমন আর কি আছে, মডাল অক্সিলারি, আমরা ছোটবেলা থেকে মডাল অক্সিলারি পড়ে আসছি না, কি আছে সেগুলো? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট, হ্যাড টু, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, উড, বেটার, উড রেদার, এগুলো আমরা কিন্তু সেই ছোটবেলা থেকে জেনে আসতেছি। এখন এই মডাল অক্সিলারি যেগুলো যেখানে থাকবে সেখানে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। যেমন একটা एग्जांपल দিই আমি, দেখো एग्जांपलটা এখানে লিখি, we must we must take care of our parents। এখন এইখানে we, তারপরে আছে কি মাস্ট, আমি কি বললাম যে মডাল অক্সিলারি, এটা কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স আমরা দেখেই বুঝতেছি। আবার সেখানে কি আছে, মডাল অক্সিলারি। এখন যেখানে একটা মডাল অক্সিলারি থাকবে তারপরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে we must, এই টেকটা আছে না, টেক বসে যাবে, we must take care of our parents। কেন? কারণ আমরা জানি যে মডাল অক্সিলারি থাকলে সেখানে ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা এছাড়া এখানে তো আমি ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বললাম, যদি প্লুরাল থাকে তখন কি লিখব, যেমন উই প্লে, যেখানে কি থাকবে ব্র্যাকেটে তোমাদের ভার্ব, ক্রিকেট এভরিডে, এভরিডে মানে কি প্রতিদিন, তাহলে যে কাজটা প্রতিদিন হয় সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? এখন এখানে আমরা কি লিখতাম, আমাদের সাবজেক্টে কি প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের সাবজেক্টটা হচ্ছে প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এখন আমি শুধু বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই শুধু এস বাই এ যুক্ত হবে, তাছাড়া হবে না, বা অন্য কোনো টেন্সেও হবে না, যেমন পাস্ট বা পারফেক্ট হোক হবে না। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা আছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমাদের ভার্ব যেটা আছে প্লে, প্লেই থেকে যাবে, উই প্লে ক্রিকেট এভরি ডে, ঠিক আছে। তাহলে আজকে আমরা জানলাম যে রাইট ফর্ম ভার্ব কি, ভার্বের যে ফর্মসগুলো আছে সেগুলো কি, এর মধ্যে কি কি আছে, বেস ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জেরান্ড ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম, হ্যাভ হ্যাজ, ডু ভার্ব এন্ড ভার্বের ইজ বাই ইজ ফর্ম। পরবর্তী ক্লাসে আমরা এই ফর্মগুলা, এই ভার্বের রূপগুলা সেন্টেন্সে কোথায় বসাতে হবে, কোন সিচুয়েশনে কোন ফর্মটা বসবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।